হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফিয়ান টেক জোন। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আমি কিন্তু কখনো কিন্তু এআই অটোমেশন নিয়ে কিন্তু ভিডিও দেই নাই। সো এটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও, কারণ প্রচুর পরিমাণে কিন্তু রিকোয়েস্ট ছিল এই ভিডিওটার উপরে। আর শুধু এইটা ভিডিও না, আরও কিন্তু ইন ফিউচারে এআই এর উপরে কিন্তু ভিডিও আসবে, কারণ এটা কিন্তু অনেক ভালো একটা নিশ বলতে পারেন। সো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ক্যাটাগরিতে যদি কাজ করেন, ইন ফিউচারে আপনারা ভালো কিছু করতে পারবেন। সো এই ভিডিওতে কিভাবে আপনারা কন্টেন্ট জেনারেট করবেন, কিভাবে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে, কোন জায়গাগুলো বাদ দিলে আপনারা শুধু কাজই করা হবে, আপনারা মনিটাইজ করতে পারবেন না চ্যানেল, পুরো খুঁটিনাটি বিষয় নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে কিন্তু কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হবে। সো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। যারা সিরিয়াসলি আপনারা অটোমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা কিন্তু মাস্ট বি দেখবেন। তার আগে কিন্তু আমি আপনাদের কিছু দেখাতে চাই। সো চলুন আগে দেখে আসি, ঠিক আছে? সো এখান থেকে আমি চলে আসলাম আপনার ডেস্কটপে। সো এখান থেকে আমি জাস্ট আপনাদের কয়েকটা ভিডিও দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এই কন্টেন্টগুলো কী পরিমাণ ডিমান্ড রয়েছে বা কী পরিমাণ আপনারা এই কন্টেন্টগুলোকে কাজে লাগে আর্নিং করতে পারবেন। সো এখানে আমি একটা ভিডিও জেনারেট করেছি, আমি এটাকে প্লে করতেছি, আপনারা একটু দেখুন। This place gives me chills. You sure the signal came from here? Yeah, our guy is in here. Stay sharp. Yeah, we're not. Fuck! Yikes. Please tell me that. I don't. Show yourself. What the hell is that thing? সো এখানে কিন্তু আমি আপনাদের কিন্তু একটা কিন্তু ভিডিও প্লে করে দেখালাম, ঠিক আছে? এটা একটা সিম্পল একটা ভিডিও। সো আমি কিন্তু ফ্যান্টাসি ফিল্ম রিলেটেড কিন্তু ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, কারণ এই নিশটা অনেক জনপ্রিয় নিশ। সো আমি যে ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু আমি ভিও থ্রিতে কিন্তু জেনারেট করেছি, বাট এই ধরনের ভিডিওগুলো ভয়েস অফ বানানোটা একটু টাফ। সেক্ষেত্রে কীভাবে পারফেক্টভাবে প্রম্পটকে জেনারেট করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোন টুল ইউজ করতে হবে, আমি কিন্তু এ টু জেড কিন্তু আমি কিন্তু আপনাদের কিন্তু দেখাই দিব, ঠিক আছে? এর জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এটা একটা ভিডিও, আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে অনেক ধরনের ভিডিও কিন্তু আমার রয়েছে জেনারেট করা। আমি টেস্ট করতেছি, পাশাপাশি যে নিশগুলো নিয়ে কাজ করবে আমি কিন্তু ফিক্সড কিন্তু রেখে দিয়েছি, ঠিক আছে? সো যে নিশগুলো নিয়ে কাজ করবো, সো এখান থেকে আমি বিগফুট টাইপের ব্লগ টাইপের ভিডিওগুলো কিন্তু প্রচুর চলে। সো আমি এই ব্লগগুলো নিয়েও কাজ করার চেষ্টা করতেছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আরেকটা ভিডিও প্লে করি। Oh, careful there. We're getting close to where the ancient whispers hide in the leaves. সো দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভিডিও আমি আপনাদের প্লে করে দেখালাম। দেন আমরা আরও একটা কার্টুন রিলেটেড ভিডিও আমরা এখান থেকে টম অ্যান্ড জেরির আমি কিছু নিশ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। সো এখান থেকে জাস্ট আমি একটা ভিডিও প্লে করি, তাহলে আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কতটা ইউনিক হচ্ছে ভিডিওগুলো, যে ভিডিওগুলো আপনারা দেখে বোঝার কোনো উপায় নেই আসলে এগুলো ভিডিওগুলো আসলে ভিও থ্রিতে জেনারেট করা নাকি রিয়েল ভিডিও। সো এইভাবে আপনারা যদি পারফেক্ট ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, পারফেক্ট যদি প্রম্পট জেনারেট করাটা শিখে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু কাজ করা ইজি হবে অনেক, ঠিক আছে? সো এই ভিডিওটা অনেকটা মাস্টারপিস বলতে পারেন, কারণ এই ভিডিওতে আমি ডিটেল কিন্তু ইনক্লুড করব, পুরো পয়েন্ট বাই পয়েন্ট আমি আপনাদের কথা বলবো। অবশ্যই এই পয়েন্টগুলোর উপরে বেস করে আপনারা কাজ করলে আপনারা কিন্তু মনিটাইজ করতে পারবেন 100%। আর যদি কোনো বিষয় মিস আউট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চ্যানেলগুলোকে মনিটাইজ করতে পারবেন না। অনেক চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যায় মনিটাইজ থাকা আর পরেও, ঠিক আছে? আবার অনেক সময় অ্যাপ্লাই করার সময় দেখা যায় যে রিজেক্ট করে দেয়। এর জন্য আমাদের বেশ কিছু বিষয় মাথায় রেখে আগাতে হবে যদি আমরা অটোমেশন নিয়ে কাজ করি। সো চলুন আমরা শুরু করি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 10টা কিন্তু পয়েন্ট লিখে রেখেছি। সো এই 10টা পয়েন্টের উপরে আপনারা ফোকাস করার চেষ্টা করবেন। আমি পুরো পয়েন্টগুলোর উপরে কথা বলবো, তারপরে ভিডিও জেনারেটের দিকে আমরা চলে যাব, ঠিক আছে? নিশ কি, কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন নিশ নিয়ে কাজ করলে ভালো হবে, পুরো বিষয় নিয়ে আমি কিন্তু কথা বলবো। সো এখান থেকে সর্বপ্রথমে 1 নম্বর রয়েছে কিন্তু নিশ, ঠিক আছে? সো নিশ হচ্ছে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা নিশকে বেছে নিয়েছি। একটা হচ্ছে কার্টুন অ্যানিমেশন, 2টা হচ্ছে আপনার মনে করেন
মানে ফিল্ম রিলেটেড, আপনার মনে করেন ফ্যান্টাসি ফিল্ম রিলেটেড একটা ক্যাটাগরি, মানে মুভি রিলেটেড। আর তারপরে হচ্ছে মুভি এআই রিলেটেড কন্টেন্ট আর কি, মানে বিভিন্ন ধরনের হরর ফ্যান্টাসি রিলেটেড ফিল্ম যে ইয়াগুলো ক্লিপগুলো রয়েছে এগুলো হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। তারপর হচ্ছে 3 নম্বর যে ক্যাটাগরিটি সেটা হচ্ছে বিগফুট ব্লগ টাইপের। সো এটা একসময় ভাইরাল ছিল, এখন খুব একটা ভাইরাল নেই। তারপর আমি কাজ করার চেষ্টা করতেছি, কারণ এগুলো ইউএসএ ভালো একটা অডিয়েন্স থাকে। সো এখানে এই 3টা নিশ নিয়ে আমি কাজ করতেছি। তাছাড়া আমি আপনাদের আরও কিছু নিশ দেখাই, সেক্ষেত্রে আপনারা সেই নিশগুলো নিয়েও কাজ করতে পারেন। সো এখান থেকে যে কোনো নিশ নিতে পারেন, কারণ আমি যখন ভিডিও জেনারেট করা আপনাদের শেখাবো, আপনারা সেম ওয়েতে প্রতিটা ক্যাটাগরিতে কাজ করতে পারবেন, মোটামুটি একই, একটু ডিফারেন্স হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি এখানে মোটামুটি বহু ক্যাটাগরি রয়েছে। সো আমি কিন্তু আপনাদের বললাম আমি কোন কোন নিশগুলো নিয়ে কাজ করতেছি, এবং পাশাপাশি আরও অনেক নিশ আমি আপনাদের দেখাবো আইডিয়ার জন্য। পাশাপাশি যদি আপনাদের তারপরও নাও পছন্দ হয়, সেক্ষেত্রে আপনার তো ChatGPT রয়েছে, ChatGPTর হেল্প নিতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে সর্বপ্রথমে আমি একটা চ্যানেলকে এখানে দেখতে পাচ্ছেন পিওর এআই ফিল্ম নামে একটা চ্যানেল নিয়েছি। সো এটা কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিমাল নিয়ে কিন্তু ভিডিও জেনারেট করে থাকে, ফাইটিং রিলেটেড। সো দেখতে পাচ্ছেন এতে থাম্বনেলগুলো কতটা আকর্ষণীয়। তো এই চ্যানেলটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মান্থলি ইনকাম হচ্ছে $7,000, $7K। আপনারা কল্পনা করতে পারতেছেন এখানে মান্থলি আর্নিং $20,000, $7,000 থেকে $20,000, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ টাকারও উপরে, ঠিক আছে। সো আপনারা এই ধরনের নিশকে আপনারা কিন্তু চুজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিউজ রয়েছে, ঠিক আছে। এখানে 5 দিন আগে দিয়েছি ভিডিওটা, 40K ভিউজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 7 ডেজ 15K ভিউজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 292K ভিউজ রয়েছে 10 দিন আগে। সো এই ক্যাটাগরিটা অনেকটা ভালো চলে, আপনারা ওয়াইল্ড অ্যানিম্যাল রিলেটেড ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখানে রয়েছে, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছেন দার্জিলিং ড্রিভিন এআই মেবি একটা চ্যানেল রয়েছে। সো এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের মানে আপনার যে গরিলা বা বিগফুট টাইপের, তারপরে হচ্ছে আপনার বড় বড় প্রাণী, এই প্রাণীগুলোদের মধ্যে ফাইটিং সিন নিয়ে কিন্তু কাজ করা হয়ে থাকে, ঠিক আছে। সো মূলত ওই ওয়াইল্ড অ্যানিমেল টাইপের, বাট একটু ডিফারেন্ট, ঠিক আছে। সো আপনার এই নিশটা নিয়েও কাজ করতে পারেন। ভিউজ দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিউজ রয়েছে ভিডিওগুলোতে। এবং এই চ্যানেলটা যদি আমরা একটু দেখি, চ্যানেলটা আর্নিং হচ্ছে $12,000 উপরে, ঠিক আছে। সো এখান থেকে আমরা যে থার্ড চ্যানেলটাতে যাই, সো থার্ড যে চ্যানেলটা এটা হচ্ছে আপনার একটু লোড নিচ্ছে। সো ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন, আমি পুরো বিষয়গুলো আপনাদের কিন্তু বোঝাই দেওয়ার চেষ্টা করব। সো এটা হচ্ছে বড় বড় সাপ রিলেটেড, তারপর আপনাদের ডাইনোসর নিয়ে কিন্তু এই চ্যানেলটা কিন্তু মানে চলে আর কি। দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা কেমন। সো 8 ঘন্টা আগে ভিউজ এখানে ভিডিও দিয়েছে, 682 ভিউজ রয়েছে। এখানে একদিন আগে দিয়েছে 2.1K ভিউজ রয়েছে। এই নিশটা মোটামুটি চলে। তারপরে এখানে আরেকটা ক্যাটাগরির চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে আমি পুরো চ্যানেলগুলো দেখাচ্ছি, এবং এই সমস্ত চ্যানেলগুলো আপনারা এখান থেকে এই যে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই নামে সার্চ দিয়েও কিন্তু আপনারা চ্যানেলগুলো অ্যানালাইসিস করতে পারেন, ঠিক আছে। সো এই চ্যানেলটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছে। এটা হচ্ছে আপনাদের মনে করেন ফাইটিং রিলেটেড একটা চ্যানেল, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আপনাদের মনে করেন লড়াই হয়ে থাকে আর কি। সো এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, খুব ভালো চ্যানেল। সো এখান থেকে দেখতে পাচ্ছেন $2,000 উপরে মান্থলি আর্নিং রয়েছে, এবং প্রতিটা চ্যানেল কিন্তু মনিটাইজ। আমি যে চ্যানেলগুলো দেখাচ্ছি প্রতিটা চ্যানেল মনিটাইজ, এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনারা 100% মনিটাইজ করাতে পারবেন, এবং কোন কোন বিষয়গুলো মিস আউট হয়ে গেলে আপনারা মনিটাইজ করাতে পারবেন না, এই পুরো পয়েন্টগুলো আমি কিন্তু এখানে বলবো। সো আপনারা যারা সিরিয়াসলি এআই নিয়ে কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে, সো সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি মনোযোগ দিয়ে এই পয়েন্টগুলো দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ইজি হবে। সো এখানে তারপরে একটা চ্যানেল রয়েছে, সো এই চ্যানেলটা আমার অনেক ফেভারিট একটা চ্যানেল, ঠিক আছে। সো এই চ্যানেলের ভিডিওগুলো প্রায় প্রচুর ভাইরাল হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফ্রিকার যে জনগোষ্ঠী, সো তাদের জীবন কাহিনী নিয়ে এবং তাদের স্ট্রাগলিং লাইফ নিয়ে কিন্তু এই চ্যানেলটা কিন্তু বানানো, ঠিক আছে। সো এই চ্যানেলটাও কিন্তু ভালো পরিমাণে আর্নিং হয়, বা এই নিশটাও কিন্তু ভালো পরিমাণে চলে, আপনারা ভিউজ দেখে বুঝতে পারতেছেন। তারপরে এখানে আরেকটা চ্যানেল রয়েছে, এটা হচ্ছে মানে বড় বড় আকৃতির সাপের হচ্ছে আপনাদের ভিডিও, ঠিক আছে। এই সাপের ফাইটিং দৃশ্যের ভিডিওগুলো এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সমস্ত সাপ রিলেটেড ভিডিও, এবং প্রচুর ভাইরাল। এখানে দেখতে পাচ্ছেন 4 দিন আগে ভিডিও দিয়েছে, আপনার 546K ভিউজ রয়েছে। এখানে 4 ঘন্টা আগে দিয়েছে, এখানে 13,000 ভিউজ রয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন 9 দিন আগে এখানে কিন্তু ভিডিও দিয়েছে, 4.4 মিলিয়ন ভিউজ রয়েছে। তার মানে কি পরিমাণ ভিউজ রয়েছে আপনাদের কল্পনার বাইরে। এখানে দেখতে পাচ্ছেন অনলি 47K ভিডিও দিয়ে এখানে 63,000 ফলোয়ার গেইন করছে, এবং এই চ্যানেলটার আর্নিং $23,000 উপরে। তার মানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ
ভিউজ হয়ে থাকে, তবে এই ক্যাটাগরির ভিডিওগুলো বানাই একটু ট্রিকি হয়। সো সেক্ষেত্রেও আমি আপনাদের হেল্প করব, সমস্যা না, আপনারা ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তারপরে এখানে আরও কিছু চ্যানেল রয়েছে, আমি দেখাচ্ছি। এখানে কিং কং একটা চ্যানেল রয়েছে। তো এই চ্যানেলটা রিসেন্ট সময়ে কিন্তু ডিমনিটাইজড হয়ে গিয়েছিল, তবে কেন ডিমনিটাইজড হয়েছিল সেটা আমি বুঝতে পারছি। তারা তাদের কিছু কিছু রুলকে ব্রেক করে ফেলছিল ইউটিউবে, ঠিক আছে। অর্থাৎ কোন রুল আমি পরবর্তীতে আলোচনা করব। এখন অবশ্য চ্যানেলটা মনিটাইজ হয়তো বা অ্যাপ্লাই করার পরে, সো মোটামুটি কিন্তু মানে মনিটাইজেশন ব্যাক করছে। এই যে দেখতে পাচ্ছেন 1 মাস আগে ভিডিও দিয়েছিল, কারণ মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল, ঠিক আছে। তো এই জন্য বললাম প্রতিটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনারা পারফেক্টভাবে কাজ করতে চান তাহলে আগে শিখতে হবে, ঠিক আছে। সব ভিডিও বানানো, প্রম্পট জেনারেট, ইমেজ জেনারেট করা, পুরো বিষয় নিয়ে আমি কথা বলবো, আপনারা দেখতে থাকুন। সো এখানে আরেকটা চ্যানেল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফ্যান্টাসি অ্যাকশন ফিল্ম এখানে হচ্ছে 99। সো আমি যে চ্যানেলটা নিয়ে কাজ করতেছি মূলত এই টাইপের চ্যানেল, ঠিক আছে। চ্যানেলটা হবে এই টাইপের, বাট এখানে এক ক্যাটাগরির কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, কিন্তু আমি ডিফারেন্ট ক্যাটাগরির ভিডিও দেওয়ার চেষ্টা করব, ফিল্ম রিলেটেড, ক্যাটাগরি রিলেটেড। সো এই চ্যানেলটা আমার কাছে একটু অদ্ভুত টাইপের মনে হয়েছে। তারপরও যেহেতু ভিডিওগুলো ভালো পরিমাণে রিচ হয়, এই জন্য আমি এটা টার্গেটে রেখেছি, বা আমি আপনাদের দেওয়ার জন্য মানে রেখেছিলাম মার্ক করে। তারপরে এখানে আরেকটা চ্যানেল রয়েছে ব্যাটল ওয়ার্ল্ড। তো এই চ্যানেলটা মানে কি বলবো, আসলে এই চ্যানেলটার ক্রিয়েটর এক কথায় ডিফারেন্ট, ঠিক আছে, একদমই ডিফারেন্ট। কারণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা অনেক ভালো লেভেলের একটা চ্যানেল। আর এই চ্যানেল দেখতে পাচ্ছেন 158টা ভিডিও দিয়ে 1.13 মিলিয়ন কিন্তু ফলোয়ার রয়েছে, এবং এই ভিডিওগুলো দেখলে কিন্তু বোঝা যায় না যে আসলে এআই জেনারেটেড, এত নিখুঁতভাবে কাজ করানো, ঠিক আছে। সো এই হচ্ছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে শর্টস, এই চ্যানেলটা শর্টসের উপরই বেচ করে চলে, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছেন শর্ট প্রচুর ভাইরাল, প্রচুর। এখান থেকে পপুলার সেকশনে গেলে আপনারা দেখতে পাবেন 77 মিলিয়ন, 68 মিলিয়ন, 53 মিলিয়ন। সো এখান থেকে আর্নিং দেখেন ভাই, $55,000 মান্থলি ইনকাম পায়, 7 লক্ষ টাকার উপরে। তার মানে আপনারা কল করতে পারতেছেন না এই যে এআই জেনারেটেড কন্টেন্টগুলোর ডিমান্ড কতটা। যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, যদি সময়কে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের অবস্থানটা কোথায় যাবে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। সো দেন আমরা লাস্ট একটা চ্যানেলকে শো করি, সেটা হচ্ছে আমার নিজেরই চ্যানেল। সো আমি একটু ফান করলাম। সো অবশ্যই আপনারা কিন্তু সুফিয়ান টেকজনকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি যে 3টা নিশ আপনাদের দেখালাম, পাশাপাশি আরও কিছু নিশ আপনাদের দেখালাম, আপনারা চাইলে এই ক্যাটাগরির চ্যানেলগুলো নিয়ে কিন্তু কাজ কিন্তু করতে পারেন, ঠিক আছে। সো চলুন আমরা এখন পয়েন্ট নাম্বার 2-তে যাই। সো পয়েন্ট নম্বর 2 হচ্ছে ইউটিউব রুল। সো আপনারা নিশ সিলেক্ট করার পরে ইউটিউবের যে রুল বা অ্যালগোরিদম, ঠিক আছে, সেটার উপরে ফোকাস দিবেন। কারণ ইউটিউবের যদি রুল ফলো না করেন তাহলে কিন্তু আপনারা কখনোই আর্নিং করতে পারবেন না, ঠিক আছে। সো আমি যে ক্যাটাগরিগুলো দিলাম সেই ক্যাটাগরিতে যদি আপনারা ভিডিও আপলোড করেন, কাজ করেন, সেক্ষেত্রে 100% মনিটাইজ হবে, ঠিক আছে। তো 100%, বাট অন্য কোনো নিশে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে মনিটাইজ না হলেও আমার কিছু করার নাই। সো অবশ্যই আপনাদের আগে জানতে হবে, আমি রিসার্চ করে আপনাদের বলতেছি। আর অবশ্যই কিন্তু ইউটিউবে, কারণ এখানে কিছু রুল রয়েছে, সো রুলটা আমরা বলি এখান থেকে আপনাদের। সর্বপ্রথমে ডেসক্রিপশন বক্স, সো আমি আপনাদের দেখাই একটু এখান থেকে, আমি জাস্ট একটু আপনারা ওয়েট করেন, আমি দেখাচ্ছি। সো ফার্স্ট ফ্রেম, সো আমি মূলত এই চ্যানেলটা নিয়েই আমি কাজ করব, এটার উপরে টেস্টিং চলতেছে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কয়টা ভিডিও আপলোড করছি, মোটামুটি 1 মাস যাবত রিসার্চ করতেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন 186, 308, 27, গতকালকে একটা ভিডিও দিয়েছি, 150টা ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। এই যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম, সো সব কিন্তু ইউএসএ ভিউজ। সো এখান থেকে আমরা এখান থেকে যদি মোর সেকশনে যাই, আমি রুলের কথা বলি। সো সর্বপ্রথমে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনার যে নিশটা রয়েছে, এই নিশটি আপনি যে নিশে কাজ করতেছেন সেটা হচ্ছে এআই বেস কন্টেন্ট। সো সেক্ষেত্রে ইউটিউবকে জানান দিতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ফ্রেম ইজ এ সিনেমাটিক এআই স্টোরি টেলিং চ্যানেল ওয়ার্ড ইফিক হোয়াট কাম টু দিস লাইফ। সো এখান থেকে এটা হচ্ছে ইপিক রিলেটেড সিনেমাটিক এআই স্টোরি টেলিংয়ের উপরে তৈরি করা চ্যানেলটা, ঠিক আছে। সো এখন এই ভিডিও যদি আমরা প্লে করি তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন আমি ভিডিওটাকে কিভাবে দিয়েছি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা যদি নিচের দিকে আসি, এই যে ডেসক্রিপশন বক্স, মাস্ট বি ডেসক্রিপশন বক্সে আপনাদের বোঝাইতে হবে এটা একটা এআই রিলেটেড ভিডিও কন্টেন্ট, এবং যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু মাস্ট বি অল্টার্ড কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, সেই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এই 3টা জায়গায় যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে কিন্তু চ্যানেলটা আপনার 100% মনিটাইজ হবে, ঠিক আছে। কারণ ইউটিউব মানে খুব সেন্সিটিভ, ঠিক আছে, ইউটিউব খুবই সেন্সিটিভ, কারণ তারা যদি বুঝতে পারে আপনি তাদের রুল ফলো করতেছে না, সেক্ষেত্রে যে কোনো মতে আপনার চ্যানেল ডিমনিটাইজ হতে পারে অথবা মনিটাইজেশন নাও হতে পারে। সো এই হচ্ছে সেকেন্ড পার্ট ইউটিউবের রুল। 3 নম্বর হচ্ছে আইডিয়া।
সো আইডিয়া বা নিশ এটা তো একই কথা। সো আপনি যে নিশ নিয়ে ভিডিও বানাবেন সেই চ্যানেলগুলো থেকে আপনি বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন, ঠিক আছে, আইডিয়া পাবেন। তারপর হচ্ছে স্টোরি জেনারেট, মানে আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চাচ্ছেন, সর্বপ্রথমে ভিডিও বানাতে গেলে আমাদের লাগবে স্টোরি, ঠিক আছে। সো সাপোজ এখান থেকে স্টোরি জেনারেট করা খুবই সহজ। আপনি যদি এআইকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে, যে জিজ্ঞাসা করেন যে আমি হচ্ছে মানে সমুদ্র, তারপর হচ্ছে ভিন গ্রহের প্রাণী, তারপরে আপনার মনে করেন বড় বড় সাপ জীবজন্তু নিয়ে ভিডিও বানাতে চাই, আমার একটা চ্যানেল রয়েছে, সেক্ষেত্রে তুমি আমাকে স্টোরি সাজেস্ট করো, তুমি আমাকে গল্প দাও, তখন কিন্তু এআই কিন্তু আপনাকে কিন্তু চ্যাটজিপিটি কিন্তু নিজেই গল্প দিবে। অথবা আপনি যদি যে রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন ওই রিলেটেড কম্পিটিটরদের চ্যানেল আপনারা করবেন, ঠিক আছে, আপনারা ওই রিলেটেড চ্যানেল ফোকাস করবেন। সাপোজ আমি এই চ্যানেলটা নিয়ে, আমি আমার চ্যানেল এই নিশের, ঠিক আছে, সেক্ষেত্রে আমি যে কোনো একটা যদি ভিডিওকে ওপেন করে যদি আমি টাইটেলটাকে কপি করি, ঠিক আছে, সো এই টাইটেলটাকে কপি করে আমি যদি চ্যাট জিপিটিতে এসে টাইটেলটা পেস্ট করে আমি তাকে যদি বলি, ঠিক আছে, যে এই টাইটেলের উপর বেস করে তুমি আমাকে একটা গল্প দাও, তখন কিন্তু সে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু ইজিলি গল্প দিয়ে দিবে। সো এভাবে আপনারা কিন্তু গল্প জেনারেট করতে পারেন, ঠিক আছে। সো দেন তারপরে হচ্ছে ভিডিও জেনারেট। সো এটাই হচ্ছে ভিডিওর মূল পার্ট। সো আমি কিন্তু অবশ্যই ভিডিও জেনারেট করা আপনাদের কিন্তু দেখাবো, ঠিক আছে। সো অবশ্যই প্রতিটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি, কারণ এগুলো জানার প্রয়োজন আছে। সো ভিডিও জেনারেট দুইভাবে করা যায়, একটা হচ্ছে ইমেজ প্রম্পটের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে প্রম্পটের মাধ্যমে, ঠিক আছে। সো আপনারা ইমেজ জেনারেট করে ওই ইমেজকে আপনি মনে করেন বিভিন্ন টুল রয়েছে এআই, সেই টুল দিয়ে জীবন্ত করতে পারেন, করে আপনি ইউজ করতে পারেন। সেটাতে কিন্তু ভয়েসটা ওইভাবে অ্যাড হয় না, ভালো হয় না। সো সেকেন্ড যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রম্পট দিয়ে ভিও3তে ভিডিও জেনারেট করা, এটা সবচেয়ে ভালো হয়। সো এই পুরো বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলবো, ঠিক আছে। সো তারপর হচ্ছে ভিডিও মেকিংয়ের জন্য আপনারা কোন সফটওয়্যার ইউজ করবেন। সো ভিডিও মেকিংয়ের জন্য আপনারা ইউজ করবেন হচ্ছে ভিও3। সো ভিও3 মাস্ট বি মানে একেবারে ভালো মানের বলতে পারেন। সো আরও অন্যান্য সফটওয়্যার রয়েছে বা টুলস রয়েছে, সেগুলো অতটা ভালো না। যেটা হচ্ছে গুগলে ফ্লো, যেটা আমরা বলি, ফ্লোই হচ্ছে ভিও3। সো এটার হচ্ছে ফ্রি ভার্সন রয়েছে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট দিয়ে 4টা প্রম্পটে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আবার এটা আলট্রা ভার্সন নিলে আপনাদের কিছু পে করতে হবে। তবে কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মাধ্যমে আপনারা আলট্রাও ইউজ করতে পারেন। যখন ভিডিও জেনারেট করবো আমরা, তখন কিন্তু বিষয়টা দেখাই দেবো। তারপরে হচ্ছে আপনাদের ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। সো দেন হচ্ছে ইউটিউবের প্রপার চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলো করতে হবে। কোন কোন সেটিং সেটা তো আমি আপনাদের বললামই। ডেসক্রিপশন বক্সটা পারফেক্টভাবে দিতে হবে, ভিডিও আপলোডের সময় আপনার মনে করেন অল্টার কন্টেন্টটাকে অ্যালাউ করে দিতে হবে। আর হচ্ছে চ্যানেলের ট্যাগ রয়েছে, ঠিক আছে, চ্যানেলের ট্যাগগুলো কি আপনাদের হচ্ছে কোথায় ট্যাগগুলো ইউজ করবেন আমি আপনাদের দেখাই। সো এখান থেকে সাপোজ আমি চলে আসলাম এখান থেকে আমার ইউটিউব চ্যানেলে, ওই ট্যাগের জায়গাটাতে আপনারা যদি এলোমেলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল মানে একটা ইয়ার মধ্যে পড়ে, মানে গাইডলাইনের মধ্যে পড়ে, সেটা হচ্ছে আপনার মিসলিডিং মেটাডাটা, ঠিক আছে। সো এই মিসলিডিং মেটাডাটার অধীনে যদি আপনার কোনো চ্যানেল পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না কখনো। সো এখান থেকে ইউটিউব স্টুডিওতে আমি চলে আসলাম। সো সেই সেটিংসটা আমি দেখাচ্ছি আজকে। শুধুমাত্র আমি সেটিংগুলো নিয়ে, এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো, আর পরবর্তীতে আমি কিন্তু আপনাদের ভিডিও জেনারেট করা দেখাবো, ঠিক আছে। কারণ ভিডিও জেনারেট করতে গেলে এখন লং হবে, জাস্ট আমি আজকে আপনাদের আইডিয়া দিতেছি, আর পরবর্তী ভিডিওতে কিভাবে কোন ধরনের ভিডিও বানাইতে হয় আমি পুরো বিষয় নিয়ে আলোচনা করবো। সো এখান থেকে সেটিংসে চলে আসবো, ঠিক আছে। সো সেটিংসে আসার পরে সো এখান থেকে আমরা সেটিংস থেকে দেখতে পাচ্ছি চ্যানেল সেটিং। সো চ্যানেল সেটিংয়ের পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন জায়গায় কিওয়ার্ড। সো এই জায়গাতে আপনারা কিন্তু আপনাদের চ্যানেল যে রিলেটেড, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। উল্টাপাল্টা কিওয়ার্ড দিলে কিন্তু আপনার চ্যানেল মিসলিডিং মেটাডাটার অধীনে পড়বে, ঠিক আছে। সো এখানে ওই ধরনের কিওয়ার্ডগুলো দিতে হবে। আপনার যদি এআই বেস শর্ট ফিল্ম রিলেটেড চ্যানেল হয়, তাহলে আপনারা ওই ধরনের ট্যাগগুলো দিবেন। টেক হলে টেক দিবেন, আপনারা যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড ট্যাগ এখানে দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। সো দেন আমরা এখানে চলে আসবো ভিডিও আপলোড সেটিং। সো এটা আমি এর আগে কথা বলেছি, ভিডিও যখন আপলোড করবেন তখন মাস্ট বি ডেসক্রিপশন বক্স, সেখানে আপনারা লিখে দিবেন যে এটা এআই রিলেটেড কন্টেন্ট, ঠিক আছে। আপনারা ওইভাবে সুন্দরভাবে গুছাই দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যখন ভিডিও আপলোড করবেন, অল্টার্ড কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, সেটাকে ইয়েস করে দিবেন। এই দুটোই হচ্ছে আপনাদের কাজ। তারপর হচ্ছে ফাইনাল চেকআউট মানে পুরো বিষয়গুলো আপনারা দেখে নেবেন কোথাও কোনো ভুলভ্রান্তি আছে কিনা, তারপরে আপনারা ভিডিও আপলোড করবেন। এইভাবে প্রপার নিয়মে কাজ করলে কিন্তু আপনাদের চ্যানেল কিন্তু 100% কিন্তু মনিটাইজ হবে, ঠিক আছে। আমি মোটামুটি এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত পুরো পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি।
এখন পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে কিভাবে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ভিডিও আপনারা তৈরি করবেন, ঠিক আছে, ফ্যান্টাসি ফিল্ম ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করবেন। সো সেটার উপরে আমি আপনাদের দেখাবো এবং বিগ ফোর টাইপের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। আপাতত আপনারা তো দেখলেন যে কিভাবে কাজ করতে হবে, সেটা তো আপনারা দেখে নিলেন। তারপর হচ্ছে মেইন কাজ হচ্ছে কন্টেন্ট বানানো এবং দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট আপলোড করা। এই দুইটা উপরে কিন্তু আমি আপনাদের কিন্তু ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই কিন্তু অপেক্ষা করেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, ঠিক আছে, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমি খুব দ্রুত আমি নেক্সট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা এআই এর উপর সম্পূর্ণ কমপ্লিট একটা টিউটোরিয়াল বলতে পারেন। আশা করি এই রকম করে আপনাদের কেউ কখনো বোঝাই নাই। অনেকে বলতেছে ভিডিও বানাতে হবে এভাবে, কিন্তু কিছু ছোটোখাটো বিষয় রয়েছে, যেই ছোটোখাটো বিষয়গুলোর কারণে প্রচুর চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যায় এবং প্রচুর চ্যানেল কিন্তু মনিটাইজ কিন্তু করতেই পারে না, ঠিক আছে। শুধুমাত্র ভিডিও বানালে হবে না, ভিডিও প্রপারভাবে আপলোডের সিস্টেম কোথায় কীভাবে কী করতে হবে, কোন সেটিংসে কী করতে হবে, এই বিষয়গুলো না জানা থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় ভুলের মধ্যে দিয়েই থাকি এবং অনেক সময় একসময় কোয়াইট করে চলে যায়, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। যদি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমি বারবার লাইকের কথা বলতেছি কারণ এত কষ্ট করে ভিডিও বানায়, একটু তো ইন্সপিরেশনের দরকার আছে নাকি। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর সুফিয়ান টেকজনের সাথে থাকবেন। বাই।